তো এখন মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার ঘর? ভাই সবাই বলেন কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহ জানেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা এই মসজিদে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যাতে তোমরা না ডাকো। তার মানে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। তো এটাও তো আমরা বুঝছি, আল্লাহর একত্ববাদের সাথে অন্য কাউকে অংশীদার বানানোর নাম শিরক। আর শিরকটা এমন বড় পাপ, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরক কখনো মাফ করবে না। এটা আল্লাহ এলান করে দিয়েছে, আল্লাহ এটা এলান করে দিয়েছে যে আমি সব গুনাহ মাফ করব, যাকে চাইবো আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনার মাফ হবে না। তার মানে বাস্তব জীবনে যদি এটা আমি আপনি বুঝতে চাই, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে না? অনেক রাষ্ট্র আছে। প্রত্যেকটা রাষ্ট্রের কিছু আইন কানুন সংবিধান আছে, ভাই আছে না নাই? আর সেই আইন কানুনের ভিতরে কিছু অপরাধ লেখা আছে, আর অপরাধের শাস্তিও লেখা আছে না নাই? ভারতের সংবিধান আমরা মানি, ভারতের সংবিধানকে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, সম্মান করি। ভারতের সংবিধানে কেউ যদি জিনা করে তার শাস্তি লেখা আছে না নাই? আল্লাহর শাস্তিটা ওর আলাদা একটা ব্যাপার, আমি ওইদিকে যাই বুঝাবার জন্য বলতেছি। কেউ যদি চুরি করে তার শাস্তি সংবিধানের ভিতরে আছে না নাই? কেউ যদি মার্ডার করে, হত্যা করে, তার শাস্তি সংবিধানের ভিতরে আছে না নাই? তো বিভিন্ন প্রত্যেকটা অপরাধের এক একটা শাস্তি সংবিধানের ভিতরে লেখা আছে। তো কিছু শাস্তি আছে কিছু জরিমানা দেয়া মাপ, কিছু শাস্তি আছে 2 বছর জেল 6 মাস জেল, আবার কিছু শাস্তি আছে সারা জীবন কারাদণ্ড, বিভিন্ন ধরনের শাস্তি হয়। কিন্তু একটা অপরাধ আছে, এই অপরাধের ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি নাই। এই অপরাধটার নাম কি? দেশদ্রোহিতা, সন্ত্রাসবাদীরা। কেউ ভারতে থাকে, ভারতের থাকার পরে ভারতের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, একে বলা হয় দেশদ্রোহী। আর ভারতের আইন কানুন হিসাবে, সংবিধান হিসাবে, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান হিসাবে যে রাষ্ট্রে বসবাস করতেছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো কিছু করে, এই রাষ্ট্রদ্রোহীর কোনো ক্ষমা নাই। এর একটাই শাস্তি, ফাঁসি। ফাঁসি ছাড়া আর কোনো আর অন্য শাস্তি নাই। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমরা বসে আছি, এটা কার? আসমানটা কেরা বানাইছে? এই যে খেতে ফসল কেরা দেয়, আমাকে আপনাকে বানাইছে? তো আল্লাহ কয় সব কিছু আমি দেই, তুই আমার জমিনে থেকে আমাক বাদ দিয়ে তুই আমার মতো আরেকজনকে মানবি, আমার মতো আরেকজনকে বিশ্বাস করবি, এটা হবে আল্লাহর হিসাবে রাষ্ট্রদ্রোহিতা। আর এই সন্ত্রাসের কোনো ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানায়, কেউ যদি শিরকের মতো গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, কোনোদিন মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, দুনা যালিকা শিরকের চেয়ে নিচের যদি কোনো গুনাহ হয়, লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাইবে ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শিরক করব? হ্যাঁ, শিরক এখন বিভিন্ন বাবাদে আছে। তার মানে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। এখন আল্লাহর মতো যদি আপনি কাউকে মানেন, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী কয়জন হয়? প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রী কয়জন হয়? একবার নিচে আইলাম, গ্রামে মেম্বার কয়জন হয়? কেন 2 জন হয় না? কেন 2 জন কেন হয় না? তার মানে কি মেম্বারের কোনো পাওয়ার নাই? মেম্বারের কোনো পাওয়ার আছে? মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার আছে? প্রধানমন্ত্রীর কোনো পাওয়ার আছে? নাই। ও তো 5 বছর পরে হাইরে গেলেই শেষ খেলা। তাহলে পাওয়ারটা কিসের? ওই চেয়ারের। মুখ্যমন্ত্রীর যে চেয়ার আছে ওই চেয়ারটার দাম, প্রধানমন্ত্রীর যে কুরসি আছে ওই কুরসির দাম। যত লড়াই ফাসাদ ঝগড়া সব কুরসির জন্য।
ক্ষমতা কার? কুরসির, চেয়ারের। মানে এই চেয়ারটার একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। ওই জায়গাতে যেই বসবে তার ওই ক্ষমতাটা আসবে। এখন চেয়ার যদি দুইটা হয়, ক্ষমতা সমান সমান হবো না? কারণ মুখ্যমন্ত্রী একটা, তার পাওয়ার আছে তো। তাহলে মুখ্যমন্ত্রী যদি দুইজন হয়, তাহলে দুইজনের পাওয়ার কম বেশি হবো না সমান সমান হবো? সবাই বলেন, কম বেশি না সমান? সমান সমান হবো। এখন একজনে যদি কয় মাইনরিটি কিছুই দিম না, আর একজনে কব রাখ আমি মাইনরিটি সব দিয়ে দিলাম, ঝগড়া ফাসাদ হবো কি হবো না? দুইজনে মারামারি বাঁচবো না? লাস্টে যায় কি হবো? দুইজনে যখন, দুইটাই তো সমান সমান পাওয়ার আলা না, কলমের সিগনেচারের পাওয়ার তো দুইজনের, ক্ষমতা তো দুইজনের সমান। তাহলে দুইজনের যখন ঝগড়া হবার, ঝগড়া বাধা তো 100% লাগবো কি লাগবো না? তো শেষ অবধি নতিজা, ফলাফল কি বাহির হব? সব ফিনিশ, কিচ্ছুই নেই, তোরও থাকবো না আমারও থাকবো না, এটাই না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই উদাহরণটা বুঝায় দিলেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা, যদি আসমান ও জমিনের ভিতরে আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ থাকতো। আল্লাহর একটা ক্ষমতা আছে না নাই? মুখ্যমন্ত্রীর যেমন চেয়ার হিসেবে বুঝাইছি, ওই হিসাবে আপনি বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আসমান ও জমিনের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য কোন যদি আরো আল্লাহ হইতো, অন্য আরো কোন মাবুদ যদি হইতো, লাফাসাদাতা, কবেই এই জমিন আসমান ধ্বংস হয়ে যাইতো। কিন্তু যেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে যেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত চুল পরিমাণ কি হেরাফেরি হয়েছে? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারাকে বানিয়েছেন। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই 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 নিজের গতি পথে চলতেছে। কেউ কারো থেকে 1 সেকেন্ড আগে পাশেও হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। হইছে আজ পর্যন্ত? এরে দুনিয়ার ভিতরে কত না নিউজের ভিতরে খবর আইলো, মোবাইলের ভিতরে খবর আইলো, বলে 2023-এ কিয়ামত হয়ে যাব, হইছে। আবার মাঝে মাঝে দেখবেন খবর আইসে, বলে অমুক গ্রহ বলে আইসে পৃথিবী ধাক্কা মারবো। কোনদিন কি মারছে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই নিজের নিজের গতি পথে চলাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের দিকে চুল পরিমাণ আগ বেড়ে আসবে, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের দিকে চুল পরিমাণ আগ বেড়ে আসবে। যার যে পথ আছে ওই পথেই পরিপূর্ণভাবে চলাফেরা করতেছে। বলবেন হুজুর এটা কেমনে বুঝলেন? আপনি বুঝাইয়া দেন। প্রত্যেকটা মসজিদের ভিতরে চিরস্থায়ী নামাজের সময়সূচি আছে না নাই? সব মসজিদে, আবার প্রায় কিছু বাড়িতেও আছে কি চিরস্থায়ী নামাজের সময়সূচি। চিরস্থায়ী মানে কি? 1 বছরে? ভাই চিরস্থায়ী মানে কি? একদিনের জন্য? চিরস্থায়ী মানে এর কোনো শেষ নাই, কিয়ামত একবারে, আপ টু কিয়ামত। তো আজকে হলো কয় তারিখ? ডিসেম্বরের 16। কালকে সকাল 17 তারিখ। কালকে 17 ডিসেম্বর সকালে যে সময় বেলা উঠবো, 2025-এর ডিসেম্বরের 17 তারিখেও ওই সময়ই বেলা ডুববো। 1000 বছর আগেও ওই ডিসেম্বরের 17 তারিখে ওই সময়ই বেলা উঠছে। চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। কেন? আল্লাহ এইভাবেই দিছে, ওইভাবেই চলতেছে। তো আল্লাহ কইতেছে যে আমি আল্লাহ ছাড়া যদি আরেকটা আল্লাহ হইতো, তাহলে একজন কইতো আজকে বৃষ্টি দেই, আর একজন কইতো যে না আজকে রোদ দেই, আর একজন, ক্ষমতা তো সমান সমান না। একজন কইলো নি না ঠান্ডার ভিতরে এই যে আমার বয়ান হুনতাছে, আমার কোরআন হুনতাছে, এদের কষ্ট অল্প গরম দিয়ে দেই, আর একজন কইলো না ঠান্ডা অল্প বরফ ফেলাই দেই। লাস্টে মারামারি করতে করতে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। লাফাসাদাতা, আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যেত। কিছুই ধ্বংস হয় নাই, সব ঠিকই আছে। এটাই প্রমাণ যে আল্লাহ কয়জন? ভাই সবাই বলেন কয়জন?
আচ্ছা, তো এক আল্লাহর ইবাদত করতে হবে। ভাই ইবাদত করি না, নামাজ পড়ি না, এটা আলাদা ব্যাপার। নামাজ পড়ি না আমি, সেটা একটা আলাদা ব্যাপার। আল্লাহ চাইলে মাফ করতেও পারে কি পারে না? পারে। এটা আল্লাহর হক, তো এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। আল্লাহ কোন সময় কার গুনাহ কোন ইবাদতের বদলায় কবুল করে নিব, সারা জীবনের গুনাহ মাফ করে দিব, এটা বলা যায়? আল্লাহ তো শুধু বাহানা তালাশ করব জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ কি করব? বাহানা তালাশ করব। ওই যে জিনাকারিনী মহিলার ঘটনা আছে না, কুত্তাক পানি পান করাইছিল, আল্লাহ কি কইছে? কদ গফারাল্লাহু লাক, আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, শিরক এমন একটি অপরাধ যে এই অপরাধের কোনো ক্ষমা নাই। তাহলে আমাদের শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? ভাই সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তার মানে ইবাদত আপনি দুইটা কম করেন, কোনো অসুবিধা নাই। কয়বার কইেন না যে হুজুর কয়ে গেছে তাহলে কালকে থেকে আরো নামাজ পড়ব না। তার মানে আমি অসুবিধা নাই কোন হিসাবে কইছি? শিরকের তুলনাত কইছি যে আপনি 2 রাকাত নামাজ কম পড়েন, এতে অসুবিধা নাই, কিন্তু শিরক যদি করে ফেলেন আপনার জীবনই শেষ। কারণ শিরক করার সাথে সাথে আপনার ঈমান থাকবো, ঈমান থাকবো। আর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল ঈমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য শর্ত হইল ঈমান। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বাঁচার পরিপূর্ণভাবে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ আরো আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন।